প্রচন্ড গরম, তার উপরে লোডশেডিং এবং সাথে, সাথে বিদ্যুৎ কর্মকর্তাদের দিয়ে দিলেন গালিগালাজ। তবে গালি দিলেই কি পরিবেশ ঠান্ডা হয়ে যাবে? তো এই ভিডিওতে আমরা জানার চেষ্টা করব যে তাদের কতটুকু দায়ভার আছে লোডশেডিং নিয়ে। তারা কতটুকু অপরাধী? লোডশেডিংটা কেন হয়? লোডশেডিং কি? এবং আরো জানবো যে ব্ল্যাকআউট কি? এবং গালি দেওয়াটা আসলেই যুক্তিসম্মত কিনা সেটা বিস্তারিত জানবো এই ভিডিওতে। তো লোডশেডিং কি? এটা তো আমরা সবাই জানি। বিদ্যুৎ নাই মানেই লোডশেডিং। অর্থাৎ পরিকল্পিতভাবে নির্দিষ্ট এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখাটাই হচ্ছে লোডশেডিং। এবার আমরা জানবো যে লোডশেডিং কেন হয়। ধরুন এই মুহূর্তে আমাদের বিদ্যুৎ চাহিদা হচ্ছে ৫,০০০ মেগাওয়াট বা আমাদের লোড চালাতে হবে সারা দেশে মোট ৫,০০০ মেগাওয়াট। তাহলে আমাকে সেভাবে জেনারেশন করতে হবে এবং ন্যাশনাল গ্রিড সিস্টেমের মাধ্যমে সেভাবে জেনারেশন করা হয়। লোড চাহিদা যখন ৫,০০০ মেগাওয়াট তখন জেনারেশনও করা হবে ৫,০০০ মেগাওয়াট। তো আমাদের লোড চাহিদা ৫,০০০ মেগাওয়াট এবং জেনারেশনও হচ্ছে ৫,০০০ মেগাওয়াট এবং ফ্রিকোয়েন্সি আছে 50 হার্জ। এখন ধরুন আপনি এই ন্যাশনাল গ্রিড সিস্টেম থেকে বিদ্যুৎ নিয়ে ব্যবহার করেন। আপনার হুট করে মনে হলো যে আমি এসিটা অনেকক্ষণ ধরে চালাচ্ছি, এসিটা বন্ধ করে দেই, ফ্যানটা বন্ধ করে দেই। বাসা থেকে বের হয়ে চলে যাচ্ছেন, তখন পুরো সবকিছুই বন্ধ করে চলে যাচ্ছেন। তো আপনি তো শুধু দেশে একা না, কোটি, কোটি মানুষ আছে, কোটি, কোটি লোড আছে। তো হঠাৎ করেই দেখা যাচ্ছে যে অনেকে লোড বন্ধ করে দিল। তারা যে বিদ্যুৎ ব্যবহার করছিল, সে বিদ্যুৎ ব্যবহারগুলো বন্ধ করে দিল। তাহলে সেক্ষেত্রে কি হবে? হঠাৎ করে দেখা গেল যে আমাদের ডিমান্ডটা কমে গেল বা লোডের চাহিদাটা কমে গেল। আমাদের লোডের চাহিদা ছিল ৫,০০০ মেগাওয়াট, সেটা কমে ধরে নিলাম যে ৪,৫০০ মেগাওয়াটে চলে এসেছে এবং আমাদের জেনারেশন কিন্তু ৫,০০০ মেগাওয়াটেই হচ্ছে। তাহলে আমাদের এক্সট্রা ৫০০ মেগাওয়াট জেনারেশন হচ্ছে। এই যে ৫০০ মেগাওয়াট জেনারেশন হচ্ছে এটা কিন্তু পুরোটাই সরকারের লস। অর্থাৎ জেনারেশন সিস্টেমটা এমন, বর্তমানে যতটুকু জেনারেশন হচ্ছে আপনি ইউজ করলে করেন, না করলে পুরোটাই লস। এবং যখন এই কন্ডিশন আসবে ফ্রিকোয়েন্সিটা বেড়ে যাবে। দেখা যাচ্ছে ৫০.৭ হার্জ বা ৬ হার্জ এরকম একটা ফ্রিকোয়েন্সি দেখাবে। তার মানে আমাদের লোডের চাহিদা কম এবং জেনারেশনটা বেশি হয়ে যাচ্ছে। তো জেনারেশন যখন বেশি হবে সেখানে কিন্তু অনেক কোটি, কোটি টাকার লসের ব্যাপার চলে আসে, যে লসটা পুরোটাই সরকারের খাতে যায়। তো তখন যারা ন্যাশনাল গ্রিড সিস্টেম মনিটরিং করে, যা কর্মকর্তা যারা আছে, তারা চাইবে কি আমাদের জেনারেশনটাকেও কমিয়ে আনতে। যেহেতু আমাদের লোডের চাহিদা ৪,৫০০ মেগাওয়াটে চলে এসেছে, তো আমাদের জেনারেশনটাও ৪,৫০০ মেগাওয়াটে নিয়ে আসতে চাইবে। তখন কি করবে? কর্মকর্তা যারা আছে তারা হুটহাট করে ২-৪ টে পাওয়ার প্ল্যান্টে ফোন দিয়ে বললে, "আপনি বন্ধ করে দেন, আপনি বন্ধ হয়ে যান। আমাদের লোডের চাহিদা এখন কমে গেছে।" এবং সবকিছু বন্ধ করে দেখা যাচ্ছে যে একটা সমান, সমান লেভেলে নিয়ে চলে আসলো। জেনারেশনও হচ্ছে ৪,৫০০ মেগাওয়াট এবং আমাদের লোড চাহিদাও ৪,৫০০ মেগাওয়াট। এবং এটা স্বাভাবিকভাবে চলতে থাকলো। এখন আপনি লোড বন্ধ করে দিয়েছিলেন। হঠাৎ করে দেখা যাচ্ছে যে আপনি লোড বন্ধ করার কিছুক্ষণ পরে, এটা কিন্তু সেকেন্ডের মধ্যেও হতে পারে। দেখা যাচ্ছে যে আরেকজন লোড চালু করে দিয়েছে, আরেকজন এসি চালু করেছে, ফ্যান চালু করেছে, পুরো ফ্যাক্টরি চালু করে দিয়েছে। সারা দেশে তো কোটি, কোটি লোড আছে। তো কখন কে লোড অন করছে, কখন কে লোড অফ করছে সেটা বোঝা বড় দায়। সেকেন্ডের মধ্যে ৪,৫০০ মেগাওয়াট থেকে বেড়ে গিয়ে ৫,৫০০ মেগাওয়াটে চলে আসলো। তাহলে আমাদের জেনারেশন হচ্ছে ৪,০৫০ মেগাওয়াট। কিন্তু হঠাৎ করে আমাদের চাহিদা বেড়ে গেল বা লোডের চাহিদা চলে গেল ৫,৫০০ মেগাওয়াট। সেই ক্ষেত্রে কি হবে? সাথে, সাথে ফ্রিকোয়েন্সি কমে যাবে এবং ফ্রিকোয়েন্সি দেখা যাচ্ছে যে ৪৯.২ হার্জ বা তার আশেপাশে এরকম একটা ফ্রিকোয়েন্সি দেখাবে। ফ্রিকোয়েন্সিটা যদি আরো কমে যায়, দেখা যাচ্ছে ৫,৫০০ মেগাওয়াট পর্যন্ত লোডের চাহিদা, এটা বাড়তেই আছে। ৬,০০০ মেগাওয়াট পর্যন্ত সেটা চলে গেল। তখন কি হবে? ফ্রিকোয়েন্সিটা আরো কমে যাবে। আর এই ফ্রিকোয়েন্সি কমতে, কমতে যদি ৪৮.৬ হার্টজ এর নিচে চলে আসে, তাহলে জেনারেশন প্ল্যান্ট গুলো ট্রিপ করবে। আর একটা প্ল্যান্ট যদি ট্রিপ করে, দেখা যাবে একে, একে সারা দেশে যতগুলো জেনারেশন প্ল্যান্ট আছে সবগুলো ট্রিপ করবে এবং সবগুলো বন্ধ হয়ে যাবে। আর একেই বলা হয় ব্ল্যাক আউট। আর যদি ব্ল্যাক আউট হয়ে যায়, সেই ক্ষেত্রে পুনরায় সবগুলো পাওয়ার প্ল্যান্ট রানিং এ নিয়ে আসতে ১৬ থেকে ২০ ঘন্টা সময় লেগে যাবে। অর্থাৎ ১৬ থেকে ২০ ঘন্টা মতো সময় সারা দেশ অন্ধকার বিদ্যুৎ ছাড়া থাকবে। এখন প্রশ্ন হতে পারে যে ব্ল্যাক আউট পর্যন্ত যাওয়ার দরকার কি? যখন আমরা বুঝলাম যে আমাদের ফ্রিকোয়েন্সি কমে যাচ্ছে, আমাদের লোডের চাহিদা বেড়ে গেছে, হুট করে আর ২-৫ টা পাওয়ার প্ল্যান্ট চালু করে দিলেই তো হয়ে গেল। না, সেটাও সম্ভব না। কারণ পাওয়ার প্ল্যান্ট বা জেনারেশন হুট করে বন্ধ করা গেলেও হুট করে চালু করা যায় না। হুট করে চালু করতে গেলে দেখা যাচ্ছে যে ০.৫ ঘন্টা, ৪০ মিনিট বা ১ ঘন্টা মতো সময় লেগে যায় পুরো দমে জেনারেশন শুরু করতে। তো তখন কি করা হয়? যাতে ফ্রিকোয়েন্সিটা কম না চলে আসে, যাতে কোনো পাওয়ার প্ল্যান্ট ট্রিপ না করে, ব্ল্যাক আউটের মতো কোনো ঘটনা যাতে না ঘটে, সেজন্য নির্দিষ্ট এলাকায়, যেসব এলাকায় কম গুরুত্বপূর্ণ, দেখা যাচ্ছে যেসব এলাকায় ইন্ডাস্ট্রি নেই, যেসব এলাকায় বিদ্যুৎ বন্ধ রাখলে দেখা যাচ্ছে ক্ষতি কম হবে বা লস কম হবে, সেসব এলাকা বিবেচনা করে নির্দিষ্ট সময়ের জন্য
40 মিনিট, 50 মিনিট বা 1 ঘন্টা সেখানে বিদ্যুৎ সাপ্লাই বন্ধ রাখা হয়। বিধায় সেসব এলাকায় যারা থাকে, আপনি থাকেন, আমি থাকি, সেসব এলাকায় আমরা লোড সেটিংটা পাই এবং তখনই আমরা গালিগালাজ শুরু করে দেই। ধরেন আমি একজন বিদ্যুৎ কর্মকর্তা, আমি চাইলেও কিন্তু আপনাকে আমি সবসময় বিদ্যুৎ দিয়ে রাখতে পারছি না। কারণ ব্ল্যাক আউটের মতো ঘটনা আমাকে প্রতিরোধ করতে হবে। যদি ব্ল্যাক আউট হয় তাহলে ভাবেন সারাদিন সারা দেশে বিদ্যুৎ বন্ধ, কি পরিমাণে লসের একটা ব্যাপার-স্যাপার চলে আসে। এবং আরো একটা বিষয়, যদি কোনো কারণে পাওয়ার প্ল্যান্ট গুলো ট্রিপ না করে তাহলে কিন্তু পার্মানেন্টলি ড্যামেজ হওয়ার একটা ব্যাপার-স্যাপার আছে। দেখা যাচ্ছে যে মেকানিক্যাল পার্টস গুলো খুলে চলে যাবে, ব্লাস্ট ও হয়ে যেতে পারে প্ল্যান্ট গুলো। এরকম একটা রিস্ক আছে। সো এটা কোনোভাবেই ৪৮.৬ হার্টজ-এর নিচে ফ্রিকোয়েন্সিটাকে আসতে দেয়া যাবে না। বিধায় নির্দিষ্ট এলাকায় লোড সেটিং দিতে হয় এবং সেটা দিতে বাধ্য। তো এই ছিল মূল ঘটনা, যার কারণে আমরা লোড সেটিং এর ভুক্তভোগী হয়ে থাকি এবং অনেকে বিভিন্নভাবে গালিগালাজ করি। তো একজন বিদ্যুৎ কর্মকর্তার এখানে কতটুকু দোষ, সে কতটুকু অপরাধী, আমি জানি না কতটুকু বুঝাইতে পেরেছি। এখন পুরোটাই আপনার উপরে যে বিদ্যুৎ চলে গেলে আপনি কাকে গালি দিবেন নাকি কাউকে গালি দিবেন না। তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক দিবেন। চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ।